আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন, যেই দোয়াটা পড়ে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। আপনার টাকার প্রয়োজন, রাতে দোয়া পড়ে ঘুমান, সকালে দেখবেন যে বালিশের নিচে আপনাকে টাকা দিয়ে যাবে আল্লাহ তাআলা। এমন ভাবে দিবেন, গায়বী ভাবে সাহায্য করবে যে হয়তো ফেরেশতারা এসে আপনার বিছানার নিচে টাকা রেখে যাবে, হয়তোবা ফেরেশতারা এসে আপনার বাসার সামনে টাকা রেখে যাবে। আল্লাহ তাআলা যে কোনো ভাবেই পারেন বান্দাকে একেবারে সচ্ছলতা দিতে। তাই আমাদের মনের যত চাওয়া পাওয়া রয়েছে, মনের যত আশা রয়েছে, একটা মাত্র দোয়া, এই একটা মাত্র দোয়াই যথেষ্ট আমার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। তাই আজকে আমরা সেই দোয়াটা শিখবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি এই দোয়াটা পাঠ করলেন, পাশেই বসা ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই দোয়াটা পাঠ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই সাহাবী ইসমে আজম পাঠ করেছে। ইসমে আজম আমরা বিগত দিনে একটা ইসমে আজম আপলোড করেছি। আজকে আমরা নতুন আরো একটি ইসমে আজম যেটা আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইসমে আজম বললেন যে ইনি আমার এই সাহাবী ইসমে আজম পাঠ করেছে। আর এই ইসমে আজম পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি কেউ কিছু চায়, সেই চাওয়া যদি হালাল হয়, তাহলে আল্লাহ তাআলা তার সব যাবতীয় সব কিছু পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আল্লাহ তাআলা যদি চান যে এখন দিলে বান্দার উপকার হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। ওই যে বললাম যে আপনি রাতে ঘুমাবেন, রাতে এই দোয়াটা পড়ে ঘুমাবেন, আপনি দেখবেন যে আপনার বিছানার নিচে টাকা চলে আসছে, আপনি দেখবেন যে আপনার বালিশের নিচে টাকা চলে আসছে, আপনি দেখবেন যে আপনার পাওনাদাররা আপনি পিছনে ঘুরতে ঘুরতে আপনাকে টাকা দিচ্ছে না, সকালেই আপনার বাড়িতে এসে আপনার টাকা দিয়ে যাবে। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি শুধু আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করবেন, এবং সেই উপস্থাপনাগুলি যদি সঠিক হয়, জায়েজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা পূরণ করবেন। সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন বান্দার মঙ্গল কামনা করেন, চান যে এই সময় বান্দাকে এখন দেওয়া দরকার, আল্লাহ তাআলার কাছে তো ভাই কোনো কিছু অসম্ভব নয়। তাই আমল করতে আমাদের শুধু একটু অলসতা বা জটিলতা দেখা যায় আমাদের ভিতরে। আমল যদি এমন ভাবে করা হয়, 100তে 100 বিশ্বাস নিয়ে, অন্তরে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাইতেছি, এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার চাওয়া পাওয়া পূরণ করবেন, এইভাবে যদি অন্তরে বিশ্বাস নিয়ে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার দরবারে যদি নিজের চাওয়া পাওয়া গুলো উপস্থাপন করি, ও আল্লাহ আমি ঋণগ্রস্ত রয়েছি, তুমি আমার ঋণ পরিশোধ করে দাও। ও আল্লাহ আমি অভাব অনটনের ভিতরে রয়েছি, দারিদ্রতার ভিতরে রয়েছি, আমার অভাব অনটন দারিদ্রতা সবকিছু দূর করে দাও। এইভাবে দুহাত তুলে আসমানের দিকে তাকিয়ে আপনি এই দোয়াটা পড়বেন। যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য এই ছোট্ট দোয়াটা যে ইসমে আজম, এই ইসমে আজমটা আমরা আজকে শিখব, এবং কয়েকবার আমরা পড়লেই ইনশাআল্লাহ খুব সহজে মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা দোয়ার ভিতরেই আপনি এই ইসমে আজমটা শামিল রাখবেন, যুক্ত রাখবেন। আপনি যখন দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা যখন করবেন, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকর বিষয় চাই, এবং আখেরাতের যে জাহান্নামের আগুন, এর থেকে আমি তোমার কাছে পানা চাই, তখন এই দোয়াটা পড়বেন। পাশাপাশি এই ইসমে আজম, এই ইসমে আজমটাও আপনি পাঠ করবেন। এই ইসমে আজম পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার যাবতীয় চাওয়া পাওয়া আশা পূরণ করবেন। আপনার বাড়ি গাড়ির প্রয়োজন, আপনার বাড়ি গাড়ির প্রয়োজন যেগুলো, এগুলো আপনার পূরণ করতে সময় লাগবে না। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ব্যবসা অনেক লাভ হয়েছে। অনেক সময় দেখা যায় না, মানুষ হঠাৎ করে কোটিপতি হয়ে যায়। মানুষ দেখা যায় যে একটা পুকুর কিনেছে, পুকুরের ভিতরে মাছ চাষ করেছে, দেখা যায় 1 বছরে সে 50 লক্ষ টাকার মালিক হয়ে গেল। তাই আল্লাহ তাআলা আপনাকে যে কোনো ভাবে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। যদি আমি এটা মনে করি যে না, এটার দ্বারা কোনো উপকার হবে না, তাহলে ভাই আপনার জন্য এই আমলটা নয়, আপনার জন্য এই দোয়াটা নয়। যারা অন্তর থেকে বিশ্বাস করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই আমলটা আমি প্রতিনিয়ত যদি করি, যে কোনো দিন আমি নিয়ত করে দোয়াটা করলাম আল্লাহ তাআলার কাছে, দোয়া করতে করতে হয়তো দেখলাম যে আমার 1 মাসের ভিতরে আল্লাহ তাআলা দোয়া কবুল করলো না, কিন্তু হঠাৎ করেই আমি আমল করতেছি, হঠাৎ করে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি নিজেও আল্লাহ তাআলার কাছে এমন ভাবে এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, দোয়া করেছি।
এই কারণে আল্লাহ তাআলা, হয়তো আমার সম্পদ কম, আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করেছি, আল্লাহ যতটুকু সম্পদ হলে আমি সুখে শান্তিতে থাকতে পারি, আমার পরিবার পরিজন নিয়ে থাকতে পারি, আল্লাহ তুমি আমাকে এতটুকু সম্পদ দাও। আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে শান্তিতে আছি। আমি যে একটা মসজিদে ইমামতি করি, যতটুকু বেতন পাই আলহামদুলিল্লাহ, আমার কোনো ধরনের কোনো অভাব অনটন নাই, হাহুতাশ নাই, আমি রাতে যখন ঘুমাই আমার কোনো পেরেশানি থাকে না। এর থেকে আর বড় লোক বা ধনী কে হতে পারে? মানুষ ধনী, টাকা পয়সা হলে যে ধনী হয়ে যায় এমনটি নয়। আপনি অনেক ধনীকে দেখবেন যে কোটি টাকার মালিক, সে কিন্তু 3 বেলা রুটি ছাড়া কিছু খেতে পারে না। ডাক্তার নিষেধ করেছে আপনি গরুর গোশত খাবেন না, মুরগির গোশত, হাঁসের গোশত, মিষ্টি এগুলো খাবেন না, 3 বেলা আপনি রুটি খাবেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, এত টাকা পয়সা থেকে লাভ কি? আমার এই ধরনের কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে আমি খুব সুখে শান্তিতে দিন যাপন করছি। এই জন্য ভাই, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আমার মতো এমন ভাবে শান্তিতে আপনাকে রাখবেন। হয়তো মানুষের বিপদ আপদ বিভিন্ন সময় আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। কারণ আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে কিন্তু জানিয়ে দিয়েছেন 155 নং আয়াতে। যার কারণে এইখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বান্দা আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব। কি কি দিয়ে পরীক্ষা করব? তোমার দারিদ্রতা, অভাব অনটন দিয়ে, এরপরে তোমার ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে, তোমার জানমালের ক্ষতির মাধ্যমে, এমন ভাবে আমি তোমাকে কিন্তু পরীক্ষা করব। তাই আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাকে আপনাকে পরীক্ষা করতেই পারেন। সেই সময় করণীয় কি? আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, বিপদ আপদে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য যে কোনো বিপদ আপদে পড়লেও আপনি এই দোয়াটা পাঠ করবেন এবং ধৈর্য ধারণ করবেন, নামাজ আদায় করবেন। দেখবেন যে সেগুলো বিপদ আপদ কাটতে সময় লাগবে না, দূর হতে সময় লাগবে না, এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। এই ইসমে আজম পাঠ করে যা কিছুর প্রয়োজন সেটা অবশ্যই যেন হালাল হয়। যা কিছুর প্রয়োজন আপনি আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি দুনিয়াতে যতটুকু চলার মতো আল্লাহ তাআলা ভালো মনে করেন, আল্লাহ তাআলা ততটুকু দিবেন। আপনি যদি মনে করেন কেন আমাকে আল্লাহ তাআলা 10 কোটি টাকা দিল না, হয়তো আপনি 10 কোটি টাকা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবেন, আপনি অসৎ কাজ করবেন এবং খারাপ কাজে লিপ্ত হবেন, আল্লাহ তাআলাকে ভুলে যেয়ে আপনি জাহান্নামের পতিত হবেন। এই কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবেন না, আপনার দোয়া কবুল করবেন না। তাই আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইবেন যে আল্লাহ যতটুকু হলে আমি তোমাকে ভুলে না যাই, আমি ইসলামের পথে সঠিকভাবে দিন যাপন করতে পারি, জীবিকা নির্বাহ করতে পারি, ইমানের উপর অটল থাকতে পারি, তুমি আমাকে অতটুকু সম্পদ দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিব যাতে করে আমার আপনার মাধ্যমে অন্যরাও শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।